আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও দীর্ঘদিন পরে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমরা দেখছি ইদানিং আসলে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে বা আমাদের টিমের মেম্বারদেরকে বিব্রত করছে কিছু মানুষ, যারা বিভিন্ন আমাদের ছবি দিয়ে বা আমাদের যারা টিএনসি আমরা করি, টিএনসি যারা সফল লিডার, ওদের কিছু ছবি অ্যাডজাস্ট করে থাম্বনেল বানিয়ে ভিডিও বানিয়ে আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে দিচ্ছে এবং এক কথায় তারা সবাইকে আমাদের কোম্পানি এবং টিএনসি এবং লিডারদের বিষয়ে একটা নেগেটিভ থিম প্রত্যেকের মনে ঢুকিয়ে দিয়ে সে আমাদের বিজনেসের ক্ষতি করার চেষ্টা করছে। এবং কি খুব রিসেন্টলি একটা আমাদের সম্মানিত লিডার শিহাব স্যারকে নিয়ে একটা ভিডিও, যেটা ভিডিও করে সেটা বিভিন্ন সবার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছে এবং কি টোটাল আমাদের টিমে এটা ছড়িয়ে পড়ছে। তো সে বিষয়ে আসলে অনেকে আমার কাছে জানতে চাচ্ছে। তো সবাইকে তো আসলে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে সবার কাছে বিষয়টা জানানো আসলে বেশ কঠিন বিষয়, তাই চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে বিষয়টা আমি বলতে চাই যে যারা টিএনসি সম্পর্কে জানে না বা বোঝে না, যারা গেস্ট, ওদের বিষয়টা আসলে ভিন্ন, যে ওরা এই নিউজটাকে নেগেটিভভাবে নিবে, এটাই স্বাভাবিক। এমনিতেও তো গেস্ট টিএনসির বিষয়ে আসলে ভালোভাবে জানার আগ পর্যন্ত তারা এই বিষয়ে পজিটিভ থাকে না, পুরো বিষয়টা ক্লিয়ার জানার পরেই তারা পজিটিভ হয়। কিন্তু যারা আমাদের ডিস্ট্রিবিউটর, যারা আমাদের লিডার, যারা আমাদের সাথে কাজ করছেন 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর, ওরা যদি আসলে এই ভিডিওগুলোর কারণে নেগেটিভ চিন্তা করেন, সেটা আসলে স্বাভাবিক বিষয় না, সেটা সত্যি অস্বাভাবিক। তো মূল বিষয়টা আমি একটু বলে নিই, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আসলে আপনি যখন সফল হবেন, সফল মানুষের শত্রু কিন্তু একটু বেশি হয়, ঠিক আছে বিষয়টা? তো এখানে আসলে শিহাব স্যারের যে বিষয়টা, সেটা হচ্ছে জাস্ট শিহাব স্যারের উপরে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। একটা প্রোগ্রামে যাওয়ার পরে সেখানে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। তারপরে সন্ত্রাসী তো সন্ত্রাসী, এবং কি সন্ত্রাসী তারাই হয় যারা আপনার কাছাকাছি থাকে, তারাই একসময় বন্ধুর রূপ নেয়, কখনো বা সন্ত্রাসীর রূপ নেয়। তো সেক্ষেত্রে এটা জাস্ট একটা ছোটোখাটো একটা ঘটনা। তারপরে সেখান থেকে আমরা শিহাব স্যার সেভ হয়ে এখন 1 ঘন্টা পরে বাসা চলে আসছে, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যেই একটা ভিডিও তারা বানিয়ে ফেলছে এবং তারা বোঝাচ্ছে যে আসলে শিহাব স্যারকে আসলে টিএনসিতে ফল করার কারণে আসলে ওনাকে ক্যাচিং করা হয়েছে, ওনাকে ধরা হয়েছে। তো ওনাকে যদি সত্যিকার অর্থে ওনার অপরাধ থাকে, ওনাকে ধরা হয়, তাহলে 1 ঘন্টা পরে ওনাকে ছেড়ে দিবে কেন? এটা তো ওনাকে থানায় দেওয়ার কথা, ওনার নামে মামলা হওয়ার কথা, এবং কি উনি এতক্ষণে জেলখানায় থাকার কথা। তার মানে যেহেতু আপনারা ওনাকে রাখতে পারেন নাই এতে, বা ওনাকে ছেড়ে দিয়েছেন, আবার অনেকে বলছে ওনাকে ছেড়ে দিয়ে নাকি মানবতা করছে। একজন সন্ত্রাসী একজনকে ধরবে, সেটা মানবতা না, ওনাকে ছেড়ে দেওয়াটা হচ্ছে মানবতা। তো এগুলা জাস্ট এখানে একটা ভিডিও বানিয়ে, এখন দেখেন আমি আপনি বা যে কোনো মানুষই কিন্তু যে কোনো সময় চোর, বাটপার, ডাকাত বা সন্ত্রাসীর হামলার শিকার হতে পারে, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু যেহেতু সে টিএনসি একজন লিডার, আসলে আমাদের টিমটা ট্রেনিং প্রসেসে একজন সফল লিডার, তো একজন সফল লিডার, একজন আসলে সফল মানুষের কিন্তু শত্রু বেশি থাকে। যেমন যে যত বেশি সফল, তার শত্রু কিন্তু তত বেশি। তো সেটাই হয়েছে। এখন আমাদের যারা টিএনসিতে আমরা কাজ করি, এখানে দেখেন যারা সফল হয়, আমাদের টিএনসিতে যারা কাজ করে, এখানের মধ্যেই কিন্তু কিছু মানুষ আমাদের যখন টিএনসি কিছুদিন কাজ করার পরে সে যখন আসলে নিজে এখানে নিজের ব্যর্থতার কারণে নিজে যখন এখানে ভালো কিছু করতে পারে না, বা নিজে যখন সে নিজে নেগেটিভ হয়ে যায়, যেটাকে আমরা বলি নেগেটিভ এবং রিঅ্যাক্টিভ, তখন সে বিভিন্নভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে। এটা হচ্ছে নতুন না, সেটা টিএনসির 20 বছর ধরে বিভিন্নভাবে যারা নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার কিছুদিন পর্যন্ত ওরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকেও নেগেটিভ করার চেষ্টা করে এবং লিডারদেরকে ক্ষতি করার চেষ্টা করে। পরে একটা সময় সে আবার এগুলো করতে করতে পরে নিজেই আবার ঠান্ডা হয়ে যায়। কেউ কারে ঠান্ডা করা লাগে না, নিজেই ঠান্ডা হয়ে যায়। তো সেটাই হয়েছে। তো এবং সে বিভিন্ন ডিস্ট্রিবিউটারকে এই বিষয়টা আসলে আমাদের প্রত্যেকের ডিস্ট্রিবিউটারকে ফোন দিয়ে, মেসেজ দিয়ে, ভয়েস দিয়ে, সবগুলা ভয়েস আমরা পেয়েছি এবং খুব মিষ্টি ভাষায় ওদেরকে বোঝানোর চেষ্টা করছে, এক কথা ব্রেন ওয়াশ করা হচ্ছে। আসলে আমরা এখন একটু বুঝে নেই ব্রেন ওয়াশটা কাকে বলে। মনে করেন যে যেই
তথ্যগুলা আপনার জীবনকে আগায় দিবে, আপনার জীবনটাকে সফল করবে বা আপনাকে ভালো কিছু করতে উৎসাহিত করবে, সেটা কখনো ব্রেন ওয়াশ হতে পারে না। বরং ওই ইনফরমেশনগুলাই ব্রেন ওয়াশ, যেই ইনফরমেশনগুলা আপনাকে সামনে আগাচ্ছেন, আপনি হঠাৎ করে ইনফরমেশনটা শোনার পরে আপনার আগাতে ইচ্ছে করতেছে না, আপনি পিছন দিকে যেতে ইচ্ছে করতেছে। আপনার একটা ইনফরমেশন শোনার পরেই আপনার কাছে মনে হচ্ছে না আসলে আমি আটকায় যাই, আমার ভুল হয়েছে করতে, আমি আর করবো না, আমি আর পারবো না। বা আপনি যখন নেগেটিভ হয়ে যাবেন কোনো তথ্য শুনে, তাহলে ওইটাই ব্রেন ওয়াশ, সে আপনার ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলছে। এখন কিছু মানুষ টিএনসিতে করছে, টিএনসিতে একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, মানুষের ব্রেন তো সব জায়গায় যখন ভিডিওগুলো দেওয়া হচ্ছে, মানুষের ব্রেনের একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে মানুষের ব্রেন যে কোনো নেগেটিভ ইনফরমেশন কোনো লজিক ছাড়াই কিন্তু সে গ্রহণ করে। এটা ক্ষেত্রে সে কোনো লজিক নেয় না, সে লজিক ছাড়াই সে ব্রেন এটাকে গ্রহণ করে ফেলে। ঠিক সেমভাবে এই নেগেটিভ ইনফরমেশনগুলা যার ইনবক্সে গিয়েছে বা যাদেরকে পাঠানো হয়েছে, ওরা কিন্তু এগুলা, ওদের ব্রেন কিন্তু এগুলাকে নেগেটিভলি নিয়ে নিছে। কিন্তু কিছু কিছু ব্রেন আছে এগুলাকে কিন্তু সহজে এগুলা খাওয়াতে পারে না। যেমন আমরা যারা আছি, যারা আসলে এই একটা ভালো অবস্থানে চলে আসছে, যারা আসলে ভালো মন্দ যা জাস্টিফাই করতে পারে, তারা কিন্তু ওদেরকে এগুলা ক্ষতি করতে পারে না। তো যাদের কাছে এই ওদের এই নেগেটিভ ইনফরমেশনগুলো গিয়েছে, ওদেরকে আমি বলতে চাই, দেখেন ওই মানুষগুলাই কিন্তু আজকে আপনাদেরকে নেগেটিভ কথা বলছে। যে মানুষগুলা কথা বলা কিন্তু আমরা শিখাইছি, ওকে শার্ট পরা আমরা শিখাইছি, প্যান্ট পরা শিখাইছি। ও বোবার মতো কথা বলতে পারতো না, কোথায় কোন কথাটা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কথা বলার লাইনে সে চিনতো না। এখন ওদেরকে আমরা কথা বলা শিখাইলাম, রিসার্ভ পড়া শিখাইলাম, এবং ওদেরকে আমরা মানুষের সাথে মিশা শিখাইলাম, এবং ওই স্টেজে কথা বলা শিখাইলাম। আর সেই মানুষগুলা কথাগুলা শিখে তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলছে। তো এটা আসলে যুগে যুগে এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক, আমরা এগুলা বিষয় ওরেই না। তো মূল বিষয় হচ্ছে যে আসলে এই বিষয়টা হচ্ছে যে মা আপনাকে কথা বলা শিখাইলো, আবার সেই মাকে আপনি মার বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন, বিষয়টা এমন। তো এই মানুষগুলো আসলে কেমন হবে? একটা মানুষ যদি আসলে নেগেটিভ হয়ে যায়, তার মাইন্ডসেট যখন নেগেটিভ হয়ে যাবে, তার ইচ্ছায় থাকবে যে আপনাদেরকে নেগেটিভ করা, সে কখনো আপনাকে পজিটিভ কথা বলবে না। সে বানাইয়া মিথ্যা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সেগুলো বলবে। সে বলতে পারে যে আমরা নাকি মানুষের সাথে মিথ্যা কথা বলি। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, সে এটা আপনাকে বলেছে, আসলে আমরা আসলে আপনার কাছে কোনো মিথ্যা কথা বলছি এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? এবং কি বলতেছে আমরা নাকি এচিভার না, আমরা নাকি গাড়ি না পেয়ে বলছি যে আমরা কার ফান্ড এচিভার। ওকে ফাইন, এটা হতে পারে যে আমরা গাড়ি না পেয়ে বলছি যে আমরা কার ফান্ড এচিভার, কিন্তু কোম্পানি আমাদেরকে গাড়ি সেলিব্রেশন কেন দিবে? আমি আমি মিথ্যা বলছি, কোম্পানিতে আমাদেরকে সেলিব্রেশন দিবে না। তারপরে এখন এই কথাগুলো কেন বলছে? কারণ সে এমন কিছু কথা আমাদেরকে বলছে, যে কথাগুলো শুনলে আপনি নেগেটিভ হয়ে যান। আর আপনার সবাই যখন নেগেটিভ হয়ে যাবেন, তখন সে হাসবে, সে সফল হবে, আর সে বলবে আমি তো ব্যবসা করি নাই, তাদেরকেও ব্যবসা করতে দেই নাই, এটাই হচ্ছে তার সফলতা। এখন আপনাকে কি বলবেন? আপনি কি ওকে সফল করবেন? ওকে সফল করতে হলে আপনাদেরকে ব্যর্থ হতে হবে। আর আপনারা যদি ব্যর্থ হয়ে যান, ওরা সফল হবে। আর আপনারা সফল হলে সে একদিন ফিল করবে যে আসলে আমি ভুল ছিলাম, আমি ব্যর্থ হয়েছি। একটা বিষয় দেখেন, আপনি যখন বিয়ে করবেন, আপনি কি যাকে বিয়ে করবেন, মেয়েটা কি বিয়ের পরে কি আপনি মেয়েটা কি ভালো, কিসে পরে, মেয়ের চরিত্র কেমন, এগুলো কি বিয়ের পরে জাস্টিফাই করবেন নাকি বিয়ের আগে জাস্টিফাই করবেন? অবশ্যই তাকে বিয়ের আগেই তার বংশ কেমন, চরিত্র কেমন, দেখতে কেমন, টোটাল বিষয়টা কিন্তু আপনারা বিয়ের আগেই কিন্তু জাস্টিফাই করে নেবেন, বিয়ের পরে না। ঠিক সেমভাবে আমি বলতে চাই যে টিএনসিতে যারা আপনারা জয়েন করেছেন, আপনারা টিএনসি করার আগেই একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন, তারপরে 3 দিনের ট্রেনিং করেছেন, এবং আপনাকে বুঝে শুনে আপনার সবকিছু ভালো লাগার কারণেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন টিএনসি করার জন্য। এখন যেহেতু টিএনসি করা শুরু করেছেন, এখন আবার অন্যের কথা শুনে একটা নেগেটিভ ভিডিও দেখে কেন আপনি টিএনসি করা থেকে পিছিয়ে যাবেন? কেন আপনি নেগেটিভ হয়ে যাবেন? একটা বিষয় আপনি ইনফরমেশন দেন, সে যে কথাগুলো বলছে তার কি কোনো প্রমাণ আছে? জাস্ট কথা। আমরাও তো বলছি, এখন কোম্পানি ইতিমধ্যে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এবং আপনারা দেখেছেন, আমরা ফেসবুক পেজে দিয়েছি, এবং তাকে বলেছে যে সে যে কমপ্লেনগুলো করছে, আপনাদেরকে ফোন দিয়ে মেসেজের মাধ্যমে যে ইনফরমেশনগুলো দিচ্ছে, তাকে ডাকানো হয়েছে অফিসে। তার যদি সৎ সাহস থাকে, যদি সত্যিকার অর্থেই তার কমপ্লেনগুলো রাইট হয়, তাকে বলেন অফিসে এসে, হেড অফিসে এসে কোম্পানির কাছে সে প্রমাণ করতে, এবং
সে বলতে যে এই কমপ্লেনগুলা, এই সমস্যাগুলো কোম্পানির আছে, লিডারদের আছে, যদি আমাদের সমস্যা হয়, আমরা কোনো রং করে থাকি, মিথ্যা বলে থাকি বা ফলস করে থাকি, তাহলে কোম্পানি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, আর যদি সে ফলস করে থাকে কোম্পানি তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। এখন সে আমার বা আমাদের অনেক সফল লিডারদের ভিডিও একসাথে করে, সে একটা ভিডিও বানিয়ে কাটিং করে একজনে নাচতেছে, সেটাকে এডিট করে এটার সাথে মিক্স করে সে কি করছে, সে সবাইকে দেখাচ্ছে চেঞ্জ লিডাররা খারাপ। আমি আপনাকে একটা কথা বলতে চাই, পায়খানা আপনি যতই এটাকে প্যাকেটিং করেন, আর প্যাকেটিং করে আপনি যতই মোড়কজাত করেন আর যতই স্টাইল করেন, সেটা পায়খানায় থাকবে, সেটা কখনো আপনার মিষ্টির মতো ঘ্রাণ দিবে না, সেটা পায়খানা ঘ্রাণ দিবে। আর মিষ্টিকে আপনি কোনো প্যাকেট না করে যেভাবেই রাখেন, সেখান থেকে মিষ্টির টেস্টি বের হবে। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, একজন যারা সৎ লিডার, যারা ভালো লিডার, যারা সফল লিডার, ওদেরকে আপনি যদি সারাদিন বিভিন্ন লেভেল লাগাইয়া যদি ওদের নামে সমালোচনা করেন, কেউই এগুলা বিশ্বাস করবে না, বরং এগুলাই হয়ে যাবে লিডারদের আলোচনা, এবং এই সমালোচনায় হয়ে যাবে লিডারদের একটা প্রচার। কারণ মানুষ বুঝে ভালো মন্দ, এখনকার দিনে মানুষ এত বোকা না যে আপনি ফোন দিয়ে বলবেন, মেসেজ দিয়ে বলবেন, আপনি বোঝাবেন আর মানুষ বুঝে যাবে এটা খারাপ। যদি খারাপে হয়, আপনারাও তো বুঝে শুনে করেছেন, কেন করেছেন এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। তাহলে অফিসে এসে আপনার প্রমাণ করতে হবে টিএনসি আসলে রাইট নাকি রং। একটা বিষয় দেখেন, টিএনসি অবশ্যই খারাপ। টিএনসিতে বাংলাদেশে কোনো কোম্পানি প্রমাণ করতে পারবে না যে কার ফান্ড রিসিভার। বাংলাদেশে অসংখ্য মানুষ কোম্পানি থেকে কার ফান্ড রিসিভ করেছে। যদি আমরা টিএনসি যারা করি, যদি আমরা কার ফান্ড রিসিভার না হয়ে বলে কার ফান্ড রিসিভ করেছি, তাকে এসে হেড অফিসে প্রমাণ করতে বলেন। যদি প্রমাণ করতে পারে, তাহলে আমরা কোম্পানি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমরা সে এবার লাইভ করে, আমাদের কোনো অসুবিধা নাই। এবং সে যতগুলা কমপ্লেন সে করেছে, সে হেড অফিসে আসুক। যদি কোম্পানি যেহেতু তাকে ডেকেছে হেড অফিসে আসার জন্য, যদি সে হেড অফিসে না আসে, এগুলো প্রমাণ করতে পারে, তাহলে আপনারা বুঝবেন সে হচ্ছে ইন্টারন্যাশনাল চিটার। এবং এমন একটা না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নেগেটিভ হওয়ার পরে এভাবে বিভিন্ন ইনফরমেশন দেয়। টিএনসি একটা ইন্টারন্যাশনাল কর্পোরেশন। টিএনসি থেকে শুধুমাত্র বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ, গত প্রায় 114 জনের উপরে চায়না ঘুরে আসছে। টিএনসিতে হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ করে আসছে, কার ফান্ড রিসিভ করেছে, ভিলা ফান্ড রিসিভ করেছে। অসংখ্য মানুষ আজকে এস্টাবলিশ। আর তোমার মতো একটা ধনসা মার্কা মানুষ, যার কোনো সফলতা নাই, তো কোনো ভ্যালু নাই, তোমার কোনো অ্যাচিভমেন্ট নাই, আর তুমি এসে টিএনসিকে বদনাম করে ফেলবা, এটা কখনো সম্ভব ভাই? কখনো সম্ভব? এটা আইফোন একটা ব্র্যান্ডের ফোন। এখন তুমি আইফোন ইউজ করতে পারো না, তোমার সামর্থ্য নাই আইফোন কেনার। এখন তুমি সিম্পনি ফোন ইউজ করবা, আর তুমি যদি হাইটা সবাইকে বললো আইফোনটা খারাপ, আইফোনের মতো ফোন ভালোই হয় না, এতে আইফোনের সম্মান নষ্ট হবে না, সবাই তোমাকে পাগল মনে করবে, যে আইফোনকে খারাপ বলতে পারে তার সে আসলে পাগল হয়ে গেছে, তার মাথা ডিস্টার্ব হয়ে গেছে। তাহলে কিছু মানুষের মাথায় আসলে ডিস্টার্ব হয়ে গেছে। আমি ওদেরকে চ্যালেঞ্জ করতে চাই যে আসলে যে কোনো একটা বিষয়, যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি কোনো সমস্যায় থাকেন, আমরা এখন পর্যন্ত যারাই এই বিজ্ঞাপনগুলো এখন ওই ঘরে বসে বসে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া যায়, তো বসে বসে যদি পোস্ট করে, ভিডিও বানায়, পোস্ট করে, কিন্তু ওদেরকে আমরা বিভিন্নভাবে ডাকি যে ভাই অফিসে আসেন, আপনি কি প্রবলেম, যদি আমাদের কোনো প্রবলেম থাকে অফিসে আসা বসেন আমাদের সাথে, আপনি বলেন আপনাদের কি প্রবলেম, আমরা যদি সলিউশন করতে না পারি, সমাধান করতে না পারি, তাহলে আপনি আমাদের নামে কমপ্লেন করেন বা আইনি ব্যবস্থা নিয়েন। দেশে আইন নাই ভাই, দেশে প্রত্যেকটা অপরাধের আইন আছে, আইনানুগভাবেই সেটা বিচার হবে। আপনি বিচার করার কে? আপনি ফেসবুকে পোস্ট করেন কেন? আপনি যে কমপ্লেন করেন আইনের কাছে, ওরা আমাদেরকে তদন্ত করুক, দেখুক আমাদের সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আমরা ব্যবসা করব, না হলে আমরা করব না। কিন্তু আপনি মানুষকে বোঝাবেন এটা খারাপ, এটা এমন, মানুষকে থ্রেট করবেন, এটা কিন্তু ঠিক না। আমরা এগুলোর বিরুদ্ধে, কোম্পানিও খুব কঠোর হচ্ছে, এবং এখন থেকে যারাই এই ধরনের কোম্পানির বিরুদ্ধে যারা অপপ্রচার চালাবে, যে কোনো ভয়েস, যে কোনো মেসেজ যারা দিবে, তাদেরকে প্রত্যেকটা স্ক্রিনশট এবং মেসেজগুলো আমাদেরকে ফরওয়ার্ড করবেন। এই মেসেজ এবং এই স্ক্রিনশটগুলো দিয়ে এবং ফেসবুক পোস্টগুলো স্ক্রিনশট দিয়ে আমরা ওদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে কোম্পানির মাধ্যমে কোম্পানির মানহানি করার জন্য তার বিরুদ্ধে মামলা হবে। তারপরে তারা কোর্টে গিয়ে প্রমাণ করবে যে কোম্পানি খারাপ। যদি প্রমাণ করতে পারে, আমরা কেউ টিএনসিতে কাজ করব না। আর যদি প্রমাণ করতে না পারে, সে তার নামে মানহানির মামলা হবে। এবার কোম্পানি যত টাকা লস হয়েছে তত টাকা সে বিয়ার করবে। আমি আপনাদেরকে বলতে চাই যে টিএনসি বুঝে শুনে আসছেন,
পজিশনে টিএনসি করতে আসছেন, টিএনসি দুইটা বিষয় নিয়ে কাজ করে, হেলথ এবং ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ। এখানে আসছেন, আপনি টিএনসিতে কাজ করছেন, ইনকাম পান নাই, আপনি যখন র্যাঙ্ক করাইছেন ইনকাম পান নাই, আপনি কাজ করলে কোম্পানি ইনকাম দেয় নাই, কোম্পানি এখন পর্যন্ত আছে না, কোম্পানিও আছে, লিডারও আছে। এখন আমরা একটা টিম ভিত্তিক কাজ করি, টিম ভিত্তিক কাজ করতে গেলে এখানে অনেক মানুষ নিয়ে আমাদের কাজ করতে হয়। সেখানে বিভিন্ন সব সময় সব মানুষের মন মেজাজ একরকম থাকে না, কারো কোনো কারণে কেউ কষ্ট পেতে পারে। তা আপনি আসেন, বসেন, সমাধান করে ফেলে ঝামেলা শেষ। কিন্তু যার সমস্যা তার সাথে কোনো আলোচনা নাই, আপনি অফিসে আসেন না, তার মানে আপনারা অফিসে ডাকলে অফিসে আসেন না, তার মানে বোঝা যায় যে আপনারা মাইন্ডসেট খারাপ। আপনারা আসলে এই সত্যিকার আপনারা জানেন টিএনসি ভালো, আপনারা জানেন টিএনসি একটা ব্র্যান্ড কোম্পানি, এই জন্য আপনারা সরাসরি ফেস করলে আপনারা হেরে যাবেন। আর এই জন্যই ওই ঘরের কোনায় ইঁদুরের মতো বসে বসে ওখান থেকে ফেসবুকে পোস্ট করে মানুষকে, তারা নতুন আসছে, ওরা তার টিএনসি বিষয়ে এত এক্সপিরিয়েন্স নাই, এত অভিজ্ঞতা নাই, ওদেরকে ভিডিওগুলো পাঠাইয়া ওদেরকে নেগেটিভ করে আপনার টিএনসিকে বিশাল বড় ক্ষতি করে ফেলবেন। এই ধরনের মানুষ ওখানে বসে আছেন। ভাই, আপনার যদি ক্ষতি করার ক্ষমতায় থাকতো তাহলে টিএনসিতে আপনি সফল হতে পারতেন। যাদের টিএনসিতে সফল হওয়ার যোগ্যতা নাই তারাই শেষ পর্যন্ত এমন ক্ষতি করার চেষ্টা করে। যার সফল হওয়ার যোগ্যতা নাই সে আবার কি ক্ষতি করবে, তাদের কোয়ালিটি নেই। এগুলা সর্বশেষ কি করবে, আজীবন মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে খাবে, এছাড়া কিছু করতে পারবে না। তা আমি আপনাদেরকে সর্বশেষ রিকোয়েস্ট করে বলছি, যে কোনো প্রবলেম ওপেনলি শেয়ার করেন। টিএনসিকে যদি মন থেকে ভালোবাসেন, যদি বিশ্বাস করে টিএনসিতে আসেন, যদি টিএনসিতে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে আসেন। টিএনসি 190টা কান্ট্রিতে টিএনসি কাজ করে, 190টা মানুষ পাগল আর একটা মানুষ ভালো। তার এতই যোগ্যতা, সে এতই ভালো বুঝে, তার যদি এতই যোগ্যতা হয়, এতই ভালো বুঝে, তাহলে সে সফল না কেন? তাহলে যে নিজে ব্যর্থ তার কথা আপনি শুনছেন কেন? আমরা যারা সফল হয়েছে আমাদের কথা শুনছেন না। এখন একটা টিচারের কথায় কি একটা ছাত্র চলবে না? ছাত্রের কথা টিচার চলবে। ওদেরকে আমরা শিখেছি, ও আমাদের বিরুদ্ধে সমালোচনা করে। ছাত্র যখন দেখবেন টিচারের সমালোচনা করে, তাহলে বুঝবেন ওই ছাত্রটা বেয়াদব। কারণ কোনো ছাত্র টিচারের সমালোচনা করার কোনো যোগ্যতা নাই। কেন যোগ্যতা নাই? কারণ ওকে শিখাইছে তো টিচারে কথা বলা। এই বিষয়গুলো বোঝার মধ্যে একটা এবিলিটি রাখেন। এই ভিডিওগুলো দেখার পরেও যারা নেগেটিভ হন নাই, আমি আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারাই সত্যিকারের মন থেকে টিএনসিকে ভালোবাসেন, বুঝে শুনে টিএনসিতে আসছেন। ইনশাল্লাহ আপনারাই আগামী দিন টিএনসি সফল হবেন। আর যারা এগুলা দেখা চিন্তা করতেছেন কি হইলো, টিএনসি দিনে কি হয়ে গেল, আরে আমার কি হইব, আপনার কনফিডেন্স লেভেল লো এবং আপনি আসলে টিএনসিকে ভালোবাসেন নাই। আপনি সুবিধাবাদী ডিস্ট্রিবিউটার। আসলে আপনি ভবিষ্যতে কখনো সফল হবেন কিনা আপনার সন্দেহ আছে। আমি আপনাকে বলতে চাই, টিএনসি আজকে 20 বছর বাংলাদেশে বিজনেস করে, 20 বছর বিজনেস করে একটা প্রতিষ্ঠানের নাম টিএনসি। টিএনসি যদি ব্র্যান্ড না হতো, টিএনসিতে পাওয়ার না থাকতো, 20 বছর বাংলার মাটিতে টিএনসি ব্যবসা করতে পারতো না। কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি 20 বছর বাংলাদেশে স্টে করতে পারেন নাই। টিএনসি ছিল, টিএনসি আছে, টিএনসি থাকবে, টিএনসি লিডাররাও থাকবে, টিএনসির ব্যবসা হবে। শুধুমাত্র ওই কিছু অ্যালার্জি মার্কা মানুষ, টুকটাক মানুষ থেকে কিছু আসছে, মাঝে মধ্যে উদ্ভব হবে, এগুলো আইসা এই পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না। মনে রাখবেন, সৎভাবে ব্যবসা করলে আপনাকে কেউ হারাতে পারবে না। আসুন আমরা সকল কিছু ভুলে গিয়ে এগুলা যারাই আপনাকে মেসেজ দিবে ওদেরকে ব্লক মারবেন, অথবা উত্তম জবাব দিয়ে দেবেন, অথবা এগুলাকে ধইরা থানায় দিয়ে দেবেন, অথবা যদি পারেন পুরস্কার পাবেন, ওদেরকে ধইরা আমাদের ঢাকা হেডে বসে নিয়ে আসবেন। ওকে যেখানে পাবেন এই মানুষগুলাকে ওদেরকে ধরবেন, ধইরা ঢাকা হেডে বসে নিয়ে আসবেন। আনার পরে তার ফ্যামিলিকে নিয়ে আসবেন, সবাইকে আইনে এখানে বিচার হবে। তারপর এগুলাকে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো, অথবা আমাদের যে কোনো অফিসে তাকে সপর্দ করবেন, অফিসে সে এগুলা প্রমাণ করে দিয়ে যেতে হবে যে কেন সে এগুলা করছে। ঠিক আছে বিষয়টা? তা আশা করছি আমাদের স্টুডেন্ট ভাই বোন এগুলা সব ভুলে গিয়ে আসুন আমরা সবাই মিলে টিএনসিতে কাজ করে সবাই সুন্দর একটা পরিবেশ তৈরি করে আগামী দিনের বাংলাদেশ, উদ্যোক্তার বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং এর বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ ডিরেক্ট সেলিং এর বাংলাদেশ, আগামী দিনে বাংলাদেশ টিএনসির সফলতা বাংলাদেশ। ইনশাল্লাহ মনে রাখবেন, প্রত্যেকটা সমস্যা আসে আমাদেরকে অনেক বড় একটা সফলতা গিফট করার জন্য। এই প্রবলেমগুলো ইদানিং হচ্ছে মানে কি, ইনশাল্লাহ এই প্রবলেমগুলো বুঝিয়ে দিচ্ছে সামনে টিএনসির সেরা একটা সময় আসছে, আর অসংখ্য মানুষ টিএনসিতে এসে সফল হবে। তো আসুন আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে সফল হই এবং এই ধরনের মানুষগুলোকে বয়কট করি এবং নিজেরা সফল হই, সে আশা প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই থাকবেন সুস্থ। বেটার টিএনস, বেটার লাইফ।